হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে PT100 আমরা যে PT100 ইউজ করি টেম্পারেচার নিয়ন্ত্রণের জন্য। টেম্পারেচার তো সেটার সংযোগ এখানে দেখুন তিনটা টার্মিনাল, তিনটা তার। এখানে RTD তিনটা তারের সাথে সংযুক্ত হবে, তিনটা টার্মিনালে সংযুক্ত হবে। আর এখানে দেখুন এটা হচ্ছে অ্যালার্ম আউটপুট, অর্থাৎ এখানে আমি যেটা দেব এটা 10-এর সাথে NC অবস্থায় আছে আর 9-এর সাথে হচ্ছে N অবস্থায় আছে। হ্যাঁ, আমি যে প্যারামিটারটা সেট করব, যেমন আমি যদি 40 সেট করে দিই তাহলে এটা যখন 40 টেম্পারেচার হবে তখন এটা N-টা NC হয়ে যাবে, অর্থাৎ 9 পাবে। আমি এটার সাথে যে সংযোগটা দেব সেক্ষেত্রে যেমন আমি এখানে 9-এ একটা রিলের সাথে সংযোগ দিচ্ছি, তাহলে আমার যখন আমার 40 টেম্পারেচার হবে তখন রিলেটা অন হবে। আর এই টেম্পারেচারটা আসবে আমার এই সেন্স থেকে, আর এখান থেকে টেম্পারেচারটা আসবে। টেম্পারেচার এসে এখান থেকে এখানে ইনপুট দেবে, এখান থেকে এটার আউটপুট বের হবে। আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে AC 220 ভোল্ট। এটা হচ্ছে আমার পাওয়ার দেওয়ার জন্য, টেম্পারেচার মডুলের পাওয়ার দেওয়ার জন্য আমাকে এটা দিতে হবে। আর এটা হচ্ছে আমরা এখান থেকে ভ্যালু সেট করতে পারবো, ভ্যালু কমাইতে বাড়াইতে পারবো। আর এখানে ভ্যালু শো করবে। আর আমরা যদি আরেকটা আউটপুট বের করতে চাই তাহলে এইখানেও সেম কাজ হবে। যেমন এটার সাথে যদি আমি একটা শর্ট দিয়ে দিই, একটা কমন দিই, এখান থেকে 7 N অবস্থায় আছে, 8 NC অবস্থায় আছে, তাহলে আমি এটার সাথে যদি দিয়ে দিই তাহলে এটা যদি একটা কন্ট্যাক্ট ধরায় দেই তাহলে কন্ট্যাক্টটা লাইন পেয়ে থাকবে। যখন টেম্পারেচার 40 বা যেটা সেট করে দেবো সেটা রিচ হবে তখন NC-টা N-টা NC হয়ে যাবে, অর্থাৎ সাথে সাথে যেটা থাকবে তখন সেটা চালু হবে। এই হলো আমাদের টেম্পারেচার মডুলের কানেকশন। এইভাবে ওয়ারিং করা হয়, খুব সিম্পল। আপনাদের যদি বুঝতে তবু অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্ট করেন, ইনবক্স করবেন, অবশ্যই সলিউশন দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন।